আজকে আমরা পড়ব ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 নিউটনিয়ান মেকানিক্সের মোমেন্ট অফ ইনার্শিয়া টপিকটা। ফার্স্টে আসি, মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক কি। আচ্ছা, মনে করো এখানে তোমার দুইটা সমান ভরের পাথর আছে, ঠিক আছে? দুইটাকেই তুমি ভি ভেলোসিটিতে বা ভি গতিবেগে সামনে এদিকে আগাইতে যাচ্ছ, তাহলে দুই ক্ষেত্রেই তোমার কাজ কি হবে বা শক্তি কি হবে? হাফ এম ভি স্কোয়ার। দুই ক্ষেত্রেই তোমার সমান পরিমাণ শক্তি লাগবে না। বাট এবার মনে করো যে দুইটা পাথরকেই তুমি দুইটা সুতা দিয়ে বাঁধলা, ঠিক আছে? একটা হচ্ছে স্মল এল আর একটা ক্যাপিটাল এল। তো এখানে দেখে বুঝতে পারতেছো যে ক্যাপিটাল এল ইজ গ্রেটার দ্যান স্মল এল। ওকে, সুতা দিয়ে বেঁধে এই প্রথম পাথরটাকে মনে করো এখানে এ ব্যক্তি আর দ্বিতীয় পাথরটাকে এখানে বি ব্যক্তি ধরে এই অক্ষের সাপেক্ষে ঘুরাইতে যাচ্ছে, ঠিক আছে? এটাকে মনে করো যে এই এ পয়েন্টের সাপেক্ষে এভাবে ঘুরাইতে যাচ্ছে, আর এ মনে করো বি পয়েন্টের সাপেক্ষে এইভাবে ঘুরাইতে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে ঘূর্ণন অক্ষ কি সেইটা আগে দেখো। ঘূর্ণন অক্ষ বা অ্যাক্সিস অফ রোটেশন, এই যে মনে করো এই পয়েন্টে তোমার এ বা বি যে কোনো একজন ব্যক্তি দাঁড়ায় আছে, সে আর কি ঘুরাইতে চাচ্ছে। যখন সে ঘুরাইতে চাপে, এই যে এইরকম ভাবে ঘুরাইতে চাপে, দেখো তো এই পয়েন্টটা এই বৃত্তটার কেন্দ্র না। আর মনে করো যে যেই একটা তো তলে বা প্লেনে তো সে ঘুরাবে, তাই না? মনে করো যে এই প্লেনে সে এটাকে ঘুরাচ্ছে, এটাকে ধরো এক্স ওয়াই প্লেন দিলাম। এই সেন্টারটার উপরে এই অক্ষের এই যে তলের উপরে যে লম্ব যে অক্ষটা, এই যে অক্ষটা বা অ্যাক্সিসটা, এটাকেই বলা হয় অ্যাক্সিস অফ রোটেশন। ওকে, এখানে মনে করো এক্সিস অফ রোটেশন হচ্ছে তাহলে এ পয়েন্ট থেকে এই যে পারপেন্ডিকুলার বা লম্বভাবে স্ক্রিনের দিকে, এখানে হচ্ছে বি পয়েন্ট থেকে লম্বভাবে বা স্ক্রিনের দিকে, ঠিক আছে? তো এখন যদি এইভাবে ঘুরাইতে চায় আর দ্বিতীয় পাথরটাকেও যদি একজন ব্যক্তি ঘুরাইতে চায়, তোমরাই বলো তো যে দুই ক্ষেত্রে কি সমান কাজ হবে বা দুই ক্ষেত্রে কি সমান শক্তি লাগবে? মনে করো একই ঘূর্ণন বেগে ঘুরাইতে, একই কৌণিক বেগে ঘুরাইতে চাচ্ছে। তো এই যে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া, এই টপিকটা কিন্তু আসবেই শুধুমাত্র ঘূর্ণন গতির ক্ষেত্রে, ঠিক আছে? কারণ এই যে দেখো এখানে সরল রৈখিক গতির ক্ষেত্রে কিন্তু দরকার হয় না। তো একই যদি ওমেগা বেগে ঘুরাইতে চায়, তাহলে কি অবশ্যই দ্বিতীয়টার ক্ষেত্রে বেশি শক্তি লাগবে, বুঝতেই পারতেছ? তো এখানে শুধুমাত্র ভর না, ভর কিন্তু দুইটারই সমান, সমান হওয়া সত্ত্বেও তাদের এই যে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব, ধরো যে এটা হচ্ছে তাদের ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব, তাই না? এ যদি আর বি যদি ঘূর্ণন অক্ষ হয়, তাহলে এই দুটাই তো দূরত্ব। তাহলে শুধু ভর না, ভরের পাশাপাশি দূরত্বের উপরেও এই দুইটা জিনিসের উপরেই ডিপেন্ড করতেছে, ঠিক আছে? এখন আসো মোমেন্ট অফ ইনার্শিয়া সংজ্ঞা। এখানে সংজ্ঞাটা পড়ে নিও। তো সংজ্ঞাটা যদি সূত্র হিসেবে দেখতে চাও, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়ালস টু এই যে বস্তুটার ভর ধরো যে এম, আর এই যে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব যদি এটা যদি আর হয়, তাহলে আই ইকুয়ালস টু হচ্ছে এম আর স্কোয়ার, ঠিক আছে? বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্বের বর্গের যেই গুণফল, সেটাই হচ্ছে জড়তার ভ্রামক। এখন আসো কোনো বস্তুর জড়তার ভ্রামক কিভাবে বের করতে হয়। মনে করো একটা কমপ্লেক্স বডি দিছে তোমাকে, যদি একটা বিন্দু হয়, এখানে পুরো পাথরটাকে কিন্তু একটা বিন্দু ধরে নিছে, যদি একটা বিন্দু হয় তাহলে সেইটার জন্য ফর্মুলা হবে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। এখন মনে করো এটা একটা তোমাকে কমপ্লেক্স বডি দিছে, তো কমপ্লেক্স বডি কখন হবে? মনে করো যে অনেকগুলা এরকম বিন্দুর সমষ্টি, তো তাই না, এরকম অসংখ্য বিন্দুর সমষ্টি মিলেই এই পুরা পাথরটা তৈরি হয়েছে। তো প্রথম যে পয়েন্টটা, এটার ভর ধরো M1, আর ঘূর্ণন অক্ষ থেকে ডিস্টেন্স ধরো R1, তাহলে এখানে I1 সমান কি হবে? M1R1 স্কোয়ার। এই দ্বিতীয়টার ভর ধরো M2, এটা থেকে ডিস্টেন্স ধরো R2, তাহলে I2 ইকুয়ালস টু কি হবে? M2R2 স্কোয়ার, ঠিক আছে? এইটার ভর ধরো M3, আর এই দূরত্বটা ধরো R3, তাহলে I3 হবে M3R3 স্কোয়ার। এইভাবে ধরো n সংখ্যক পরমাণুর জন্য এটার ভর হচ্ছে mn আর এটার দূরত্ব হচ্ছে rn।
তাহলে এন পরমাণুর জন্য কি হবে এম এন আর এন স্কোয়ার। তাহলে দেখো তো এই সবগুলা বিন্দু মিলেই কি এই পুরা বস্তুটা তৈরি হচ্ছে না? তাহলে এই সম্পূর্ণ বস্তুটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এই I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট ডট সবগুলা মোমেন্ট অফ ইনার্শিয়া, সবগুলা পয়েন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া সামেশনের সমান। ঠিক আছে, তাহলে কি আসতেছে M1R1 স্কোয়ার প্লাস M2R2 স্কোয়ার প্লাস ডট ডট MnRn স্কোয়ার। ঠিক আছে, এগুলাকে একবারে কি লেখা যায় সামেশন অফ mr স্কোয়ার। ওকে, তাহলে একটা বস্তুর সবগুলা বিন্দুর mr স্কোয়ারের সামেশনটাই হবে পুরা বস্তুটার জন্য যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেইটা। ঠিক আছে, আর যদি তোমাকে কোনো একটা ফাংশন দেওয়া থাকে, ধরো যদি ক্ষুদ্র ভর dm ধরে নাও, তাহলে I ইকুয়ালস টু হবে ইন্টিগ্রেশন অফ dm r স্কোয়ার। ওকে, এটা যারা ইন্টিগ্রেশন পড়ছো তারা ভালো করে বুঝতে পারবা। এখন আসো চক্রগতির ব্যাসার্ধ কি। এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধের সংজ্ঞা। মনে করো যে পুরা পাথর, একটু আগে কি এখানে একটা পুরা পাথর ছিল না, পুরা পাথরটাকে মনে করো একটা বিন্দুতে জড়ো করা হইলো। ঠিক আছে, পুরা বিন্দু সব ভর একটা বিন্দুতে জড়ো করা হইলো। তো আলটিমেটলি এই বিন্দুটাই কিন্তু এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, এইভাবে ধরে নেওয়া যায়। তখন এইখানের যেই পুরা ম্যাস আর এই বিন্দুটার ঘূর্ণন অক্ষ থেকে যে ডিস্টেন্সটা, এটাকেই বলা হয় চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন। এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদি মোমেন্ট অফ ইনার্শিয়ার মতো করে দেখতে চাও, I ইকুয়ালস টু আসতেছে এম কে স্কোয়ার। তাহলে কে ইকুয়ালস টু কি হবে রুট ওভার I বাই এম। ওকে, এটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এবার চক্রগতির ব্যাসার্ধের সাথে দুইটা থিওরেম বা উপপাদ্য আছে। ওয়ান হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, আর দুই হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ওকে, এই দুইটা থিওরেম এবার একটা একটা করে দেখব। ফার্স্টে আসি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি। এখানে থিওরেমটা লেখা আছে, মনে করো এইখানে তিনটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এখন একটা বস্তু তোমার এই এক্স ওয়াই যেই প্লেন, এই প্লেনের উপরে আছে। ঠিক আছে, এই মনে করো নীল বিন্দুটা এক্স ওয়াই প্লেনের উপরে আছে। এখন এই বিন্দুটার সাপেক্ষে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাইলে যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে সেটা হবে আই এক্স। ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাইলে যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে সেটা হবে আই ওয়াই। আর এই বস্তুটাকে যদি জেড অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরাও, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই জেড। তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম এটাই বলে যে আই জেড ইকুয়ালস টু হবে আই এক্স প্লাস আই ওয়াই। কিভাবে সেটা এবার দেখব। ঠিক আছে, মনে করো সেম এই যে বিন্দুটা, এই বিন্দুটা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আচ্ছা, এক্স অ্যাক্সিসকে কেন্দ্র করে যখন ঘোরাবে তখন এক্স অ্যাক্সিস থেকে দূরত্বটা কি হবে ওয়াই এর সমান না? ধরো যে স্মল ওয়াই, এই পয়েন্টটার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটাই হবে ওয়াই। তাহলে আই এক্স সমান কি হবে এম ওয়াই স্কোয়ার। ওকে, এখন এটাকে যদি ওয়াই অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘোরানো হয় তখন মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই ওয়াই, আর ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব কি হবে এক্স। ঠিক আছে, তাহলে আই ওয়াই ইকুয়ালস টু হবে এম এক্স স্কোয়ার। এখন মনে করো এই বিন্দুটাকে জেড অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরানো হচ্ছে। ঠিক আছে, এই জেড অ্যাক্সিসের সাপেক্ষে
দেখে ঘোরানো হচ্ছে। তাহলে জেড অ্যাক্সিস থেকে বিন্দুটার দূরত্ব কত হবে? এই যে এই পয়েন্টটা থেকে যে দূরত্ব সেটাই কি জেড অ্যাক্সিস থেকে দূরত্ব না? কারণ এটা কিন্তু আসলে পারপেন্ডিকুলার, যেহেতু আমি স্ক্রিনে আঁকছি বুঝতে পারতেছো না, 3D তে আছে অ্যাকচুয়ালি জিনিসটা। তো এই পয়েন্ট থেকে যে দূরত্ব সেটাই কিন্তু মেইনলি জেড অ্যাক্সিস থেকে দূরত্বটা হবে। ঠিক আছে, সেটার মান কত হবে? √x² প্লাস y²। ঠিক আছে, তাহলে আইজেড সমান কি হচ্ছে? m ইন্টু x² প্লাস y², এটার রুট, সেটার আবার হোল স্কোয়ার। তার মানে আসতেছে m x² প্লাস y² ইকুয়ালস টু কি লেখা যায়? mx² প্লাস my²। আচ্ছা, mx² সমান কি? mx² সমান হচ্ছে i y, আর my² সমান হচ্ছে i x। তাহলে কি হইল? iz ইকুয়ালস টু ix প্লাস iy। এখন হচ্ছে ওকে, এটা ক্লিয়ার। এবার হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম, এখানে ডেফিনেশনটা লেখা আছে। মনে করো যে এই বস্তুটার জন্য সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যেই অ্যাক্সিসটা যাচ্ছে সেইটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই জি। এখন তুমি এই সেন্টার অফ অ্যাক্সিসের সাপেক্ষে বস্তুটাকে না ঘোরায় অন্য আরেকটা অক্ষের সাপেক্ষে বা অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাইতে চাচ্ছ, ঠিক আছে? এই যে এইভাবে ধরো পুরো পাথরটাকে ঘুরাইতে চাচ্ছ, তখন তার এই যে রোটেশন অ্যাক্সিস তার সেন্টার অফ গ্র্যাভিটির অ্যাক্সিসটা থেকে সুইচ হয়ে এখানে চলে আসলো, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার যে চেঞ্জটা হবে, ঠিক আছে? এইটার এই অ্যাক্সিসের সাপেক্ষে ধরো মোমেন্ট অফ ইনার্শিয়া এখন আই হইল, তাহলে আর তোমার অ্যাক্সিসটা সুইচ করছে, মানে এখান থেকে যে দূরত্ব এটা হচ্ছে ডি। তাহলে আর পুরা পাথরের ভর ধরো এম, যদি পুরা পাথরের ভর এম হয় তাহলে নতুন অ্যাক্সিসের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হবে সেন্টার অফ গ্র্যাভিটি সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এম ইন্টু এক্সিস দ্বয়ের ডিস্টেন্সের স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মুলা। এখন আসো রোটেশনাল কাইনেটিক এনার্জি দিয়ে এখান থেকে আসলে আমরা কি বুঝবো? দেখো, আমরা যদি লিনিয়ার আর অ্যাঙ্গুলার মোমেন্ট, অ্যাঙ্গুলার যেই মোশনের মধ্যে কম্পেয়ার করতে চাই, লিনিয়ারে যেটা এস ছিল, অ্যাঙ্গুলারে সেটা কি থিটা। লিনিয়ারে যেটা ভেলোসিটি ছিল ভি, অ্যাঙ্গুলারে সেটা কি ওমেগা। লিনিয়ারে যেটা অ্যাক্সেলারেশন এ ছিল, অ্যাঙ্গুলারে সেটা হয়েছে আলফা। তাহলে আমরা অ্যাঙ্গুলারের ক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনার্শিয়া পাচ্ছি, এইটা আসলে লিনিয়ারের কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে সেটাই দেখবো। ঠিক আছে, তাহলে ধরো যে এই পয়েন্টটা যদি ঘুরতে থাকে, তাহলে ইকে ইকে ইকুয়ালস টু কি বলা যাবে? হাফ এম ভি স্কোয়ার, তাই না? আর যখন সে অ্যাঙ্গুলার মোশনে ঘুরতেছে তখন কি বলা যায়? ভি ইকুয়ালস টু ওমেগা আর। তাহলে এখানে ভি এর বদলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার লেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে হাফ অফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এখন এইটাকে হাফ এম ভি স্কোয়ারের সাথে কম্পেয়ার করো লিনিয়ারে যেটা। আচ্ছা, এখানে তাহলে হাফ অফ এম আর স্কোয়ার থেকে এই যে এম আর স্কোয়ারের জায়গায় কি লেখা যাচ্ছে? আই, হাফ অফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখন দুইটার মধ্যে কম্পেয়ার করি। দেখো, ঘূর্ণনের ক্ষেত্রে কি আসতেছে? হাফ অফ আই ওমেগা স্কোয়ার। আর লিনিয়ারের ক্ষেত্রে কি? হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ হাফ তো সেম। লিনিয়ারের ক্ষেত্রে যেটা ভি, রোটেশনের ক্ষেত্রে সেটা ওমেগা। আবার লিনিয়ারের ক্ষেত্রে যেখানে এম, রোটেশনের ক্ষেত্রে সেখানে কি আসতেছে? ওমেগা। মানে আমাদের যেই মোমেন্ট অফ ইনার্শিয়া বা আই আছে সেটা অ্যাকচুয়ালি লিনিয়ারে কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে? ম্যাস। ঠিক আছে, লিনিয়ারের ম্যাসকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, এখন হচ্ছে আমরা একটা রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া দেখব। ধর যে এখানে একটা রিং দেওয়া আছে যার থিকনেস হচ্ছে এইচ, ওকে, রেডিয়াস হচ্ছে আর। এখন এই রিংটার এই যে
সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। ওকে, তো এইটার জন্য আমাদের ইন্টিগ্রেশনের প্রসেসটা ইউজ করতে হবে। যাদের ইন্টিগ্রেশন জানা আছে তারা আর কি এটা বুঝতে পারবা। রেডিয়াস তো আর, এখন মনে করো যে খুব ছোট্ট একটা এরিয়া নিলাম আমরা, ঠিক আছে? এরিয়াটার জন্য মনে করো ডি থিটা অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে। তাহলে এখানের যে এরিয়া হবে ডিএ, ডিএ সমান কি হবে? আর ডি থিটা না, তাই তো? কারণ আর ম্যাস কি, এই রিং এর যে ভর বা ম্যাস, এটা কি এই যে চারপাশে বিস্তৃত না, এর কি মাঝে কোনো ভর আছে? মাঝে কিন্তু কোনো ভর নাই, ঠিক আছে? তাহলে ডিএ ইকুয়ালস টু আর ডি থিটা। তাহলে ডিভি কত হবে? এটার সাথে হাইট গুণ দিতে হবে এইচ আর ডি থিটা। আর যদি ডিএম বের করতে যাও তাহলে কি এম ইকুয়ালস টু ভিরো, তাহলে রো ডিভি, ঠিক আছে? রো ইন্টু ডিভি। তাহলে ডিএম হচ্ছে রো এইচ আর ডি থিটা। তাহলে এখন যদি ফুল ম্যাস বের করতে যাও তাহলে কি করতে হবে? এই ডিএম এর ইন্টিগ্রেশন করতে হবে না? তাহলে কি পুরা রিংটার ম্যাস পাবা। আর ইন্টিগ্রেশনটা দেখো তোমার লিমিট কত হবে? এই পুরা রিংটাকে কি 360 ডিগ্রি ঘোরাচ্ছ না? তাহলে তোমার রেঞ্জ হবে 2π, 0 থেকে 2π, ঠিক আছে? এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে 2π ডিএম হচ্ছে রো এইচ আর ডি থিটা ইকুয়ালস টু আসতেছে রো এইচ আর থিটা, এর রেঞ্জ হচ্ছে 2π থেকে 0। তাহলে ইকুয়ালস টু কি আসতেছে? 2π রো এইচ আর। এইটাই হচ্ছে ম্যাস, টোটাল যে রিং এর ম্যাস হচ্ছে এটা। ওকে, এখন ওই যে কি বলছিলাম ইন্টিগ্রেশন, যে আই ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএম আর স্কয়ার। তাহলে ডিএম হচ্ছে রো এইচ আর ডি থিটা ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে? আবার রেঞ্জ কি হবে? সেম, যেহেতু 0 থেকে 2π পর্যন্ত ঘোরানো হচ্ছে। তাহলে এখানে দেখো রো এইচ আর, আচ্ছা, আর এখানে হচ্ছে আর এইটাও আর ক্যাপিটাল হবে। তাহলে রো এইচ আর কিউ, এটা হচ্ছে কনস্ট্যান্ট, রেঞ্জ হচ্ছে থিটা আর 0 থেকে 2π। তাহলে এখানে কত আসতেছে? 2π এইচ আর কিউব, 2π রো এইচ আর কিউব আছে। ওকে, এখন তাহলে দেখো এটাকে কিভাবে লেখা যায়? 2π রো এইচ আর ইন্টু আর স্কোয়ার। আচ্ছা, এই পুরা জিনিসটা মানে কি? পুরা জিনিসটাই যে ম্যাস, তাই না? তাহলে এটা পুরাটার বদলে লেখা যায় এম আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে একটা রিং এর ক্ষেত্রে যে টোটাল আই সেটা হচ্ছে এম আর স্কোয়ার। এখন তো আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিসের সাপেক্ষে বের করলাম। মনে করো যদি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আই এক্স বা মনে করো ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আই ওয়াই বের করতে বলে, তখন কি হবে? এটাও ইন্টিগ্রেশন দিয়ে বের করা যায়, অথবা দেখো যদি আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ইউজ করি, দেখো এইটা কি জেড অ্যাক্সিস না? তাহলে এটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই জেড। আই জেড ইকুয়ালস টু কি বলা যায়? আই এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, আর পুরা রিংটার ক্ষেত্রে রিংটা কি এক্স আর ওয়াই অ্যাক্সিস দুইটার সাপেক্ষেই কি বলে যে সিমিলার না? তাহলে এখানে তোমার আই এক্স এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাইলেও যতটুকু শক্তি লাগবে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাইলেও কিন্তু একই রকম হবে, ঠিক আছে? এটাকে যদি তুমি এইভাবে ঘুরাও বা এইভাবে ঘুরাও সেম জিনিসই, তাহলে আই এক্স ইকুয়ালস টু আই ওয়াই। তাহলে আই জেড ইকুয়ালস টু 2 অফ আই এক্স। তাহলে আই এক্স ইকুয়ালস টু কত হবে? হাফ অফ আই জেড। এই যে আই জেড কিন্তু এটাই কিন্তু আই জেড, তাহলে ইকুয়ালস টু হবে হাফ অফ এম আর স্কোয়ার। বুঝতেই পারতেছো? এখন এই রিংটাকে যদি তুমি জেড অ্যাক্সিসের সাপেক্ষে এইভাবে ঘোরাও তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এম আর স্কোয়ার, আর যদি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এইভাবে ঘোরাও তখন হবে হাফ অফ এম আর স্কোয়ার।
এখন লাস্ট একটা ম্যাথ দেখব। ম্যাথটার ক্ষেত্রে বলছে যে দুইটা বস্তু, দুইটা এখানে 5 কেজি ভরের বস্তু, ভরের অ্যাকচুয়ালি বলছে রিং বলছে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি রিং। এই রিং দুইটা, তাদের রেডিয়াস হচ্ছে 2 মিটার। তারা একটা 10 মিটার ইনক্লাইন প্লেনের উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। একটা কেসে হচ্ছে স্লাইড করতেছে, একটা কেসে হচ্ছে রোল করতেছে। এখন বলছে যে তাদের মাটিতে পড়ার সময় বেগ সমান হবে কিনা বা ভেলোসিটি উইল বি সেম আফটার রিচিং দ্য গ্রাউন্ড, এটা আমাদের বের করতে হবে। ওকে, ফার্স্টে আসি স্লাইডিং এর কেসে। যখন স্লাইড হচ্ছে তখন কি হবে? আচ্ছা, স্লাইড আর রোলের মধ্যে ডিফারেন্সটা বুঝতেছো? যে স্লাইড যখন হবে তখন সে ডিরেক্টলি ভাবে গড়ায় পড়বে, আর রোলিং এর ক্ষেত্রে কি হবে, সেরকম ঘুরতে 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 চলে আসবে। তো স্লাইডিং এর ক্ষেত্রে কিন্তু জাস্ট এখানে যেই উপরে যেই পোটেনশিয়াল এনার্জি ছিল mgh সমান, সেটা হাফ নিচে এসে হাফ mv স্কোয়ারে কনভার্ট হবে, ঠিক আছে? তাহলে mm কাটা, v ইকুয়ালস টু হচ্ছে √2gh। ওকে, আর যদি রোলিং এর কেস দেখি তাহলে কি হবে, এইখানে যেটা পোটেনশিয়াল এনার্জি সেটা তো ঠিক আছে সমান, এইখানে আসতে এখানে নিচে আসতে আসতে তার কি চেঞ্জ হবে? তো নিচে আসার সময় কি সে নিজে আগাচ্ছে আবার নিজের উপরে রোল করতেছে, তাহলে কি তার দুইটা এনার্জি না? একটা হচ্ছে কাইনেটিক এনার্জি ই কে, আর একটা হচ্ছে রোটেশনাল এনার্জি, এটাকে ই আই লিখতে পারো, ঠিক আছে, বা ই আর, যাই হোক। তাহলে ই কে সমান কি, হাফ এম ভি স্কোয়ার, আর ই আই সমান কি, হাফ অফ আই ওমেগা স্কোয়ার। ওকে, এখন দেখো যে হাফ অফ এম ভি স্কোয়ার তো ঠিক আছে, আর এখানে আই এর ভ্যালু কত হবে? এটা একটা রিং, আর রিংটা দেখো তো, এই যে অ্যাক্সিসটা, এই যে সেন্টারে যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটার সাপেক্ষে রোটেট করতেছে না? তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি যেই অ্যাক্সিস সেটার সাপেক্ষে আই কি ছিল, এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, mgh ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখানে এম আর স্কোয়ার, সরি, এই যে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই পুরাটার বদলে কি এম ভি স্কোয়ার লেখা যায়? তাহলে এই সাইডে টোটাল কত আসতেছে, mgh সমান এম ভি স্কোয়ার, ঠিক আছে, এম কাটা গেল, তাহলে ভি ইকুয়ালস টু হচ্ছে √of gh। তাহলে দেখো স্লাইডিং এর ক্ষেত্রে ভেলোসিটি হচ্ছে √2gh, আর রোলিং এর ক্ষেত্রে ভেলোসিটি হচ্ছে √of gh। দুইটা কি ইকুয়াল হবে না? তার মানে যদি স্লাইড করে পড়তে থাকে তাহলে ভেলোসিটি বেশি হবে, আর যদি রোল করে পড়তে থাকে তাহলে কিন্তু নিচে এসে তার ভেলোসিটি কম্পারেটিভলি কম হবে। ওকে, তো এটাই ছিল আজকের টপিক।